আশা করে এসেছি শোনাবো বলে সুধা খাবি না শোনাবো বলে জননী যা ধরেছিলে কত হরি বলে কেঁদেছিলে রাজপ্রাসাদে থেকে সকলে ভুলিয়া গেলে জননী যা ধরেছিলে কত হরি বলে কেঁদেছিলে শুনে রাজপ্রাসাদে থেকে রে সকলে ভুলিয়া গেলে বড় আশা করে এসেছি কৃষ্ণ না সুধা মাখা হরি না সত্যি সমাগত সকল বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী ও আমার গৌরাঙ্গের দাস নিত্যানন্দের দাস প্রাণ গোবিন্দের দাস প্রেমময়ী রাধারানীর দাস এবং সকল ভক্তিমতী মাতৃবৃন্দের যুগল চরণে জানাই আমার সহস্র প্রণাম। আমি এখান থেকে আপনাদের যুগল চরণ লক্ষ্য করে প্রণাম নিবেদন করি। হে আমার নিতাই দাস, হে আমার গৌর হরির দাস, সবকার চরণে আমার অসংখ্য অন্ধকার এই শুভ সময়ের সন্ধিক্ষণে নবদ্বীপচারী আমার গৌর হরি প্রবর্তিত এই মধুময় হরিনাম সংকীর্তন, যে মধুময় হরিনামের গুণে সাগরের জলে শিলা ভাসে, যে নামের গুণে মৃততরু পল্লবিত হয়, যে নাম ছাড়া আমাদের গতি নাই বাবা। মহাপ্রভু আমার বললেন হরের নাম হরের নাম হরের নাম ইবা কেবলম কলম নাস্তে ভো নাস্তে ভো নাস্তে গতিরন্যথা। এই হরিনাম ছাড়া জীবের আর গতি নাই। আমার মতো কানকেটের দাস মায়াবদ্ধ জীব আমি এই ললনায় স্মরণ করার পূর্বাগ্রে সর্বপ্রথম জানাই আমার প্রাণ আরাধ্য, আমার হৃদয় দরদি, আমার ভবপথের কান্ডারি দয়াময় শ্রী গুরুদেবের যুগল চরণে আত্মনিবেদন প্রণাম। দ্বিতীয় কার্যসূচি আমার গৌর হরির গুণকথা বন্দনা করা। কেন বাবা, আমরা তো গৌরাঙ্গ দেশের মানুষ, তো গৌরাঙ্গ দেশের মানুষ হয়ে গৌর হরি সম্পর্কে দুই চার কথা না বলে আমরা কোনো বিষয়ে যেতে পারবো না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী কলম দিলেন, আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ। মনে আশ্রয় করো, দুর্লভ। এই যে মনুষ্য জন্ম, এটা দুর্লভ হইতেও সুদুর্লভ। এই মনুষ্য জন্ম লাভ করবার সার্থকতা কি? গৌর হরি ঈশ্বরের প্রাপ্তি হওয়া। যে কথাটা বাবা ভুলে গেছি, কেবল আমার 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 করে জীবনটা অকারণ করেছি।
মৌমাছি দেখেছেন? মৌমাছিরা করে কি? কি করে গো? না কত ফুল থেকে বিন্দু বিন্দু মধু সঞ্চয় করে এনে মৌচাকটাকে ভরায়, তাই তো, তাই করে তো মৌমাছি। আর মধু হরণকারীরা করে কি? না ওই মৌমাছিগুলোকে পুড়িয়ে দিয়ে তার চাকটাকে নিকড়ে মধু পান করে। কিন্তু মাগো, যে মৌমাছিগুলো এত কষ্ট করে কাঁটার আঁচড়ে সহ্য করে ওই মৌচাকটাকে ভরালো, সেই মৌমাছির ভাগ্যে কি একটুকু মধু আস্বাদন হয়? হয় না। ওই মৌমাছির নে আমাদের জীবনটাকে যাপন করলাম। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, বিন্দু বিন্দু মধু সঞ্চয় করলাম। কিন্তু শেষের দিনে যেদিন ভেবে দেখলাম আমি যেদিন থাকবো না, আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনরা কি করবে গো? আমার এই দেহটাকে নিয়ে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে এসে আমার সঞ্চিত ধনটাকে নিয়ে তারা আনন্দ করবে, অথচ আমার এত কষ্টের সঞ্চিত ধন এ প্রাণে গোবিন্দ সেবা সেবায় লাগল না। গোবিন্দ সেবা সেবায় লাগল লাগল না গো। তাহলে বাবা আমাদের জন্মটা ধন্য করতে গেলে কি করতে হবে? না সর্বাগ্রে মহাপ্রভু গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, তার দুঃখ সহনে না যায়। ওরে আমার অবুধ মন, করবি যদি হরির সাধন, তবে দৃঢ় করি ধর গুরুর পায়। যে শ্রী গৌরাঙ্গ কল্পতরু শাখা চারু কীর্তন কুসুম বলভূতা, কীর্তন কুসুম তোতা, কীর্তন কুসুম বলভূতা, কীর্তন কুসুম ভগত মোর যত মধু লোভে অবিরত, ভগত মোর যত মধু লোভে অবিরত, আসিয়া দাঁড়াই তাহার পায়, আসিয়া দাঁড়াই পায়। কি বললেন মা? যে শ্রী গৌরাঙ্গ কল্পতরু অদ্বৈতাদি শাখা চারু কীর্তন কুসুম পল্লব। না এই যে গৌরহরি কল্পতরু বৃক্ষ, এই যে মাগো গৌরহরি কল্পতরু বৃক্ষ হয়েছে, তাহলে মাগো বৃক্ষের তো একটা শাখা রয়েছে।
তাহলে এই বৃক্ষের শাখা কি? না, এই বৃক্ষের চারটি শাখা। কি কি? না, অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস আর গদাধর। বৃক্ষেই চারটি শাখা হয়েছে। তাহলে মাগো বৃক্ষে তো ফুল ফোটে, বৃক্ষে ফুল ফোটে তো, তাহলে বৃক্ষের ফুলটা কি? না, বৃক্ষে ফুল ফুটলে আপনারা ফুল তুলে আনেন না গোবিন্দের পুজো দেওয়ার জন্য, তাহলে সেই বৃক্ষের ফুলটা কি? না, এই যে দেখতে পাচ্ছেন মা, এই যে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই সংকীর্তনে ফুল ফুটেছে আমার বৃক্ষে। তাহলে এই বৃক্ষের পাতা কি? হরিনাম পত্র শোভে, স্নিগ্ধ সুমধুর সাজে। হরিনাম পত্র শোভে, হরিনাম পত্র শোভে, স্নিগ্ধ সুমধুর সাজে। হরিনাম সুমধুরবে, স্নিগ্ধ মধুরবে, কিবা সুশীতল তার ছায়া, কিবা সুশীতলতার ছায়া, কিবা সুশীতল তার ছায়া, কিবা সুশীতলতার ছায়া, তাপদগ্ধ জীবী জাত, শ্রবণান্তে অবিরত, তাপদগ্ধ জীবজগৎ, শ্রবণান্তে অবিরত, আসিয়া দাঁড়াই তাহার পায়, আসিয়া দাঁড়াই তাহার পায়, আসিয়া দাঁড়াই আসিয়া দাঁড়াই তাহার পায়, তব পায়, তাহার পাশে দাঁড়ায় আছে, তাহার পাশে দাঁড়াইয়া আছে, তাহার পাশে দাঁড়ায় আছে, তার পাশে দাঁড়াইয়া আছে, মধুলোভে মধুলোভে, তাহার 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 পাশে দাঁড়াইয়া আছে, মধুলোভে মধু আছে, তাহার পাশে দাঁড়াইয়া আছে, মধুলোভে মধুর আছে, তাহার পাশে দাঁড়াইয়া আছে, তার পাশে দাঁড়াইয়া আছে। তাহলে এই বৃক্ষের পাতা কি? না, না, এই বৃক্ষের পাতা হলো হরিনাম। আর যে বৃক্ষের পাতা হয় হরিনাম, সেই বৃক্ষের তলদেশ কত সুশীতল। মাগো, আপনি কত কষ্টতে আছেন, কত অশান্তিতে আছেন, একটুখানি হরিনাম করুন, দেখবেন কত শান্তি পাবেন। আমার গৌর হরিকে ফটোতে দেখেছেন কেমন দুটি হাত তুলে ডাকছে, এসো এসো কলির জীবগণ, তোমরা আমার শীতল ছায়ায় এসে তোমার বলো প্রাণ বলো জুড়িয়ে দাও। হরিনাম, কিন্তু হয় মা, আমরা তার ছায়ায় আসি না। আমরা গৌরাঙ্গ দেশের মানুষ হয়ে গৌর হরিকে ভুলে গেলাম। যদি বৃন্দাবনে যাই, সেখানে ব্রজমায়েরা বলে তোমরা ধন্য, তোমরা গৌরাঙ্গ দেশের মানুষ। তোমাদের গৌর হরি যদি না এই বৃন্দাবনে আসতো, তাহলে এই জঙ্গলাময় বৃন্দাবনকে মধুময় বৃন্দাবন গড়ে তুলতো।
যদি পুরী ধামে যাই, পুরীর পণ্ডাররা বলে তোমরা ধন্য, তোমরা গৌরাঙ্গ দেশের মানুষ। তোমাদের গৌর হরি যদি নেই পুরী ধামে আসতো, তাহলে এই জগন্নাথ দেবের মহিমাকে প্রচার করত। আবার যদি নবদ্বীপ ধামে যায়, সেখানে দেখবে সারা বিশ্বের মানুষ তারা অর্থ ব্যয় করে নবদ্বীপ ধামে এসে হাগৌর হাগৌর বলে চোখের জলে বুক ভাসাচ্ছে। অথচ আমরা গৌরাঙ্গ দেশের মানুষ হয়ে হাগৌর বলে মোরা গৌর বলে মোরা বলে মোরা ডাকলাম না গো। মোদের মানব জানা অকারণে গেল বলে মোরা বলে ডাকলাম না গো। তাহলে আমাদের জন্মটা ধন্য করতে গেলে কি করতে হবে? না সর্বাগ্রে গুরুচরণ আশ্রয় করতে হবে। তামাগো একদিন রামকৃষ্ণ পরমহংস দেবকে একদিন একটি ছেলেটাকে ব্যঙ্গ করছে, ও ঠাকুর, এই যে পাশের দোকানে কত খরিদ্দার, তো আপনার দোকানে খরিদ্দার নেই কেন? তখন রামকৃষ্ণ পরমহংস দেব ছেলেটিকে কি বলছেন জানেন? বলছে, আরে ওটা তো ভুসিমাল দোকান। জানিস আজকাল যার কাছে 2-4 টাকা আছে সে ওই ভুসিমাল দোকানেই যায়। যা ওই ভুসিমাল দোকানে যা, তবে যাওয়ার আগে শুনে যা, এই যে আমার দোকান, এটা সোনার দোকান রে। এ দোকানে সকলে আসে না, কেবল তারাই আসে যাদের হাজার হাজার টাকা রয়েছে। মাগো একালে তো ভিডিও যাত্রা, সিনেমা ফাংশন সকলে যায়, কিন্তু এই হরিনামের আসরে এসে হরিনাম শ্রবণ করে নিজেদের জনমকে ধন্য করতে সকলে আসে না। কেবল তারাই আসে যাদের হাজার হাজার টাকা রয়েছে, অর্থাৎ যাদের পূর্ব জন্মের স্বীকৃতি রয়েছে। সেই পূর্ব জন্মের স্বীকৃতির ফলে তারাই হরিনামের আসরে এসে হরিনাম শ্রবণ করে নিজেদের জন্মকে ধন্য করে নেয়। তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন এ দেহে আছে রে পরা। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন এ দেহ তো আছে রে মোরা। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন এ দেহ তোর আছে রে পরা। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন এ দেহে তোর আছে রে মোরা। তিনি চলে যাবে সম
দিন চলে যাবে সময় নাহি হবে নিকটে দাঁড়ায়ে আছে আছে রে পরা হরে কৃষ্ণ নাম জপয় অবিরাম যতদিন এ দেহ তোর আছে রে পরাণ হরে কৃষ্ণ নাম জপয় বিরাম যতদিন এ দেহে আছে রে পরা হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ নাম জপয় বিরাম যতদিন এ দেহে তো আছে রে পরা হরে কৃষ্ণ নাম জপয় বিরাম যতদিন এ দেহে তো আছে আছে রে রে পরা আজ থেকে 536 বছর পূর্বে এই পশ্চিম বাংলায় নবদ্বীপের নদিয়া জেলায় শ্রীধাম নবদ্বীপ ধাম জগতের কল্যাণময়ী মাতা সচী মাতার কোল আলোকিত করে জগতের ত্রাণকারী আমাদের সকলের প্রাণের প্রভু এলেন গৌর হরি দয়াময় ওগো করুণাময় তুমি নাকি করুণার সাগর নিয়ে এলেন সেই গোলকের বৈভব দেব দুর্লভ মধুময় কৃষ্ণ নাম প্রেম মাগো যুগে যুগে নাম ছিল কিন্তু নামে প্রেম ছিল না আর আমার গৌর হরি সেই নামের সাথে প্রেমটা মিশ্রণ করে নিয়ে এলেন তাহলে মাগো প্রেমটা কার প্রেমটা কি কৃষ্ণের কি গো মায়ের প্রেমটা কি কৃষ্ণের কার প্রেম প্রেমময়ী রাধা রানীর প্রেম মাগো যদি বলা হয় মাতৃভক্ত তাহলে ভক্তি সম্পদটা কার ভক্তি সম্পদটা কার এখানে ভক্তি সম্পদটা হচ্ছে সন্তানের কেননা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে বলেই ভক্তি সম্পদ তাই এখানে কৃষ্ণ প্রেমটা হলো প্রেমময়ী রাধা রানীর প্রেম সেই প্রেমকে মিশ্রণ করে নিয়ে এলেন প্রভু আমার 18 বছর বয়সে মেসমশাই চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে গয়া যাত্রা করলেন যেতে যেতে কুমারহট্ট গ্রামে ঈশ্বরপুরীর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে গুরুদেব ওগো গুরুদেব গুরুদেব আমাকে তুমি দীক্ষা দাও গুরুদেব আমাকে তুমি দীক্ষা দাও আমার দীক্ষা গ্রহণ না হলে যে আমি পিতৃ শ্রাদ্ধ করতে পারবো না গুরুদেব আমাকে তুমি দীক্ষা দাও ঈশ্বরপুরী ভাবেছে ইনি কি কোনো মানব হবে কিন্তু মানবের অঙ্গে তো এত রূপ হতে পারে না এত জ্যোতি হতে পারে না ওগো দয়াময় ঈশ্বরপুরী যোগ করলেন যোগে জানতে পারলেন ইনি হলেন স্বয়ং ভগবান যাকে পাওয়ার জন্য কত ঋষি যোগী মুনি
সাধনা করেও পায় না। আর এহেন ভগবান এসেছে আমার কাছে দীক্ষা গ্রহণ করবার জন্য। হে প্রভু তুমি বলে দাও, প্রভু তুমি বলে দাও আমি তোমাকে কোন মন্ত্রে দীক্ষা দেব, তা আমার জানা নেই প্রভু, তা আমার জানা নেই। ঈশ্বরপুরী যখন কেঁদে অকুল হয়ে পড়েছে, গৌরহরি দুটি হাত তুলে ইঙ্গিত করলেন। গৌরহরি দ্বাদশ অক্ষরে কৃষ্ণ মন্ত্র দীক্ষা প্রদান করলেন। দীক্ষা গ্রহণ করে গয়াধামে গিয়ে বিষ্ণুর শ্রীপাদ পদ্মে পিণ্ড প্রদান করে ফিরে এলেন নবদ্বীপবাসীর কাছে। এসে সকল পড়ুয়াগণকে বললেন, ভাই সব পড়ে কেন লোক, কেন পড়ে গো? না কৃষ্ণ তত্ত্ব জানিবার তরে, তাহা যদি না হইল তো বিদ্যার কাজ কি করে। তাই আজ থেকে আর তোদেরকে পড়াবো না। তাই প্রভু আমার কি করলেন না নদিয়া নগরের সকল পড়ুয়াগণকে সঙ্গে নিয়ে নাম প্রেম বিতরণ করতে শুরু করলেন। আর জীবনের প্রতি লক্ষ্য করে বললেন, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। 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 সদা সই ভালো হরি হরি নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরি 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 এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম গাই। তাই প্রভু আমার নদিয়া নগরে নাম প্রেম বিতরণ করতে শুরু করলেন। প্রভু যখন নাম প্রেম বিতরণ করতে শুরু করলেন, প্রভুকে মানলেন না। নদিয়া নগরে যারা তান্ত্রিক, যারা নাস্তিক, যারা বহিদান্তিক, এমনকি ব্রাহ্মণগণও মানলেন না। তারা চিন্তা করলেন, নদিয়ার নিমাই যদি সকলকে কৃষ্ণ প্রেমে মাতিয়ে দেয়, তাহলে আজ থেকে তো নদিয়া নগরে দেবদেবীর পূজা অর্চনা হবে না। আর দেবদেবীর পূজা অর্চনা না হলে আমাদের সংসার প্রতিপালন হবে না। তাই নাম বন্ধ করবার জন্য গেলেন মুসলমান কাজীর কাছে। সেই কাজীকে উদ্ধার করলেন। গেলেন চাপাল গোপালের কাছে, চাপাল গোপালকেও উদ্ধার করলেন। গেলেন জগাই মাধাইয়ের কাছে, সেই জগাই মাধাইকেও উদ্ধার করলেন।
এভাবে প্রভু আমার সারা নবদ্বীপকে উদ্ধার করলেন। প্রভু বললেন হরের নাম হরের নাম হরির নাম হরের নাম রাতে বলো বলো নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো গোকুলা নাস্তে গতিরন্নাথা। এই হরিনাম ছাড়া জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। শুধু ভক্তবৃন্দ এই নামকে আশ্রয় করে বিষয়ে অগ্রসর হব। আজকের বিষয়বস্তু ভক্ত মধুমঙ্গল। তামাগো এই লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল হতে পারে। আপনাদের বাড়ির কন্যা মনে করে নিজ চরণে ঠাঁই দেবেন, ক্ষমা করবেন। আজকের বিষয়বস্তু ভক্ত মধুমঙ্গল। ওগো একদিন দেব ঋষি ভাবেন মনে মনে দিন দেবর্ষি ভাবে মনে মনে একদিন দেব ঋষি ভাবেন মনে মনে দিন দেবর্ষি ভাবে মনে মনে মহত্ব কথা জানিবে মনে কৃষ্ণ নাম মহত্ব কথা জানিব মনে কৃষ্ণ নাম মহত্ব কথা জানিব মনে কৃষ্ণ নাম মহত্ব কথা জানিবে কেমনে আমার দেব ঋষি চিন্তা করে দেব ঋষি চিন্তা করে দেব ঋষি চিন্তা করে দেব ঋষি চিন্তা করে বিনা যন্ত্রে গানে করে ঋষি চিন্তা করে বিনা যন্ত্রে গানে আমার করে দেব ঋষি চিন্তা করে হাত জানিবার তরে আমার দেব ঋষি চিন্তা করে হরি বল হরি বলে বলে দেব ঋষি চিন্তা করে হরি বল হরি বল বলে দেব ঋষি চিন্তা করে আমার দেব ঋষি চিন্তা করে একদিন দেবর্ষি নারদ বিনা যন্ত্র নিয়ে নাম করতে করতে চলেছে। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, আরে আমি যেই নাম করছি এই নামের মাহাত্ম্য কি? কার কাছে গেলে এই নাম মাহাত্ম্যের কথা জানতে পারবো? আমার পিতা ব্রহ্মা চতুর্মুখী কৃষ্ণ নাম করেন, তার কাছে গেলে নিশ্চয়ই এই নাম মাহাত্ম্যের কথা জানতে পারবো। তাই কি করেছে না, বিনা যন্ত্র নিয়ে আবার নাম গাইতে গাইতে চলেছেন ব্রহ্মলোকে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয়
নারদ, এমন সময় এই ব্রহ্মলোকে কি হেতু আগমন? পিতা, জানতে এলাম আমরা যে এই নাম করছি, এই নামের মাহাত্ম্য কি? পিতা ব্রহ্মা বলে উঠল, আমরা চতুর্মুখী কৃষ্ণ নাম করি, কিন্তু এই নাম মাহাত্ম্য তো আমারই জানা নেই। সে কি পিতা, আপনি জানেন না নামের মাহাত্ম্য? তাহলে কে জানে? নারদ, আমার ভাই মহাদেব কৈলাসে থাকে, আমি চতুর্মুখী কৃষ্ণ নাম করি, কিন্তু মহাদেব পঞ্চবদনে কৃষ্ণ নাম করেন। তার কাছে গেলে নিশ্চয়ই এই নাম মাহাত্ম্যের কথা জানতে পারবো। চলো আমরা যাই ওই কৈলাসে। তাই দুজনে মিলে চলেছেন কৈলাসে। ওম নমো শিবায়, নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়, রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমো শিবায়, রামেশ্বরায় রামেশ্বরায় হর হর বলে নমো শিবায়, রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমো শিবায়, রামেশ্বরায়, রামেশ্বরায়, হর হর বলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। নন্দী, এই ভিঙ্গি, কে দেখো তো আমার নাম ধরে ডাকছে? আরে যাও না, একটু দেখে আসো না। সে এখন ব্যস্ত আছে, যাবে না বলছে। তাই এসে দেখলেন না দাদা এসেছে। দাদাকে এসে বসতে আসন দিলেন, প্রণাম করলেন, করজোড়ে জিজ্ঞাসা করলেন, দাদা এমন সময় এই কৈলাসে কি হেতু আগমন? জানতে এলাম আমরা যে এই নাম করছি, এই নামের মাহাত্ম্য কি? অমনি মহাদেব বলে উঠল, দাদা আমার পঞ্চবদন আছে বলে তুমি আমার কাছে এসেছো নাম মাহাত্ম্য জানবার জন্য? যে অনন্ত দেব অনন্ত কোটি বদনে কৃষ্ণ নামের মাহাত্ম্য কথা বন্দনা করতে পারে না, যে নাম মাহাত্ম্যের কথা জানবার জন্য আমি ধুতুরা ফুল কর্ণে রেখেছি, হাড়ের মালা গলায় পরে, ছাই ভস্ম মেখে, ব্যাঘ্রের চর্ম অঙ্গে পরে শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছি, আমি কি তার মাহাত্ম্য কথা বন্দনা করব দাদা? আচ্ছা মহাদেব, তুমি যখন জানো না, তাহলে বলো কার কাছে গেলে আমরা এই নাম মাহাত্ম্যের কথা জানতে পারবো? মহাদেব বলে উঠলো, দাদা আমরা যার নাম করছি তার কাছেই গেলে আমরা নিশ্চয়ই এই নাম মাহাত্ম্যের কথা জানতে পারবো। তাই তিনজনে মিলে চলেছেন কোথায় না ওই বৈকুণ্ঠে।
বৈকুণ্ঠে প্রভু নারায়ণ শয়ন করে আছে, লক্ষ্মী চরণ সেবা করছে। নারদ নাম আরম্ভ করলেন, জাগো প্রভু জাগো, বিপদ ভঞ্জন তিলক তারণ, মুরলীধরি তুমি জাগো, জাগো তুমি জাগো, বিপদ ভঞ্জন মুরলী ধন, মুরলীধর তুমি জাগো, জাগো তুমি বিপদ ভঞ্জন তিলক তারণ, মুরলীধরি তুমি জাগো, জাগো প্রভু জাগো, বিপদ ভঞ্জন জগতারণ, মুরলীধরি তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো জাগো নারায়ণ, 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 বিপদ ভঞ্জন তিলক তারণ, মুরলীধরি তুমি জাগো, জাগো তুমি জাগো, বিপদ ভঞ্জন জগতারণ, মুরলীধরি তুমি জাগো, জাগো তুমি জাগো। ভক্তের ডাকে ভগবানের যোগ ভেঙে গেল। নারদ, এমন সময় এই বৈকুণ্ঠে কি হেতু আগমন? প্রভু গো, জানতে এলাম আমরা যে নাম করছি এই নামের মাহাত্ম্য। নারায়ণ তখন বলে উঠল, আচ্ছা বলো তো নারদ, আমার নাম কে করে? কি গো, ভগবানের নাম কে করে? কে করে গো? ঠিক বলেছেন, আমার নাম আমার ভক্ত করে, আর আমার ভক্তই জানে আমার নামের মহিমা। কেননা আমা হতে ভক্ত বড়, আর ভক্ত হতে নাম বড়। নাম মাহাত্ম্য জানতে চাও? তাহলে যেতে হবে ভক্তের গৃহে। তাই কি করেছে না, চারজনে মিলে চলেছেন কোথায় না, মর্তধাম। অবন্তী নগরে ঋষি শান্তিপুনির ঘরে। তাই চারজনে মিলে চলেছেন। ও যে বৈষ্ণবের বেশে তারা সকলে চলিল বৈকুণ্ঠ ভুবন হইতে। বৈষ্ণবের বেশে সকলে চলিল বৈকুণ্ঠ ভুবন হইতে। বৈষ্ণবের বেশে সকলে চলিল বৈকুণ্ঠ ভুবন হইতে। বৈষ্ণবের বেশে সকলে চলিল বৈকুণ্ঠ ভুবন হইতে। চারিজন তারা এসে দাঁড়ালো, তাই তো তারা এসে দাঁড়ালো, চারিজন তারা এসে দাঁড়ালো, তাই তো তারা এসে দাঁড়ালো, ঋষি শান্তিপুনির ঘরে। তাই তো তারা এসে দাঁড়ালো, বৈষ্ণবের বেশ
সময় মা ঋষি সান্ধিপুনি মুনি তার একটি মাত্র ছেলে মধুমঙ্গল আর একটি মাত্র পুত্র একটি মাত্র কন্যা নান্দিমুখীকে নিয়ে শাস্ত্র কথা আলোচনা করছে। বলছে শোন বাবা, আজ আছি কাল হয়তো থাকবো না, কে কখন চলে যায় তার বলা যায় না। আমি মাধুকুরি করে যা পাই তা তোদেরকে না খাইয়ে আমি বৈষ্ণব সেবা দিই, কারণ বৈষ্ণব সেবা দেওয়ার ফল তো এক মুখে বর্ণনা করা যায় না। কারণ পূর্ব যুগে যখন ধরা সতী তার দেহের এক খণ্ড মাংস বণিককে বিক্রি করে অতিথি সেবা দিয়েছিল, তার পুণ্য ফলে সে যুগে যুগে ভগবানকে বাৎসল্য রূপে প্রতিপালন করেছে। আমি তোদেরকে না খাইয়ে অনাহারে রেখেছি, তাই তোর মা আমার প্রতি অভিমান করে চলে গেল তোর মামার বাড়ি। একবার আমার অন্তরের কথাটা বুঝলো না, তাই বলছি কি মধু, যত কষ্ট হোক কোনদিন অতিথিকে বইমুখ করিও না। এমন সময় মাগো বৈষ্ণব বেশধারী প্রভু নারায়ণ, মহাদেব, দেবর্ষি নারদ আর ব্রহ্মা তারা যে এসেছিলেন, এমন সময় তারা ডাক দিচ্ছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে আছো ঘরে? এই ব্রাহ্মণদের কিছু ভিক্ষা দাও। ঋষিবর বলে উঠল, মধু, এই মধু, দেখ না বা দরজাকে ডাক দিচ্ছে। পিতার আদেশে মধুমঙ্গল দ্বারে গিয়ে দেখলো না চারিজন বৈষ্ণব ঠাকুর এসেছে, তাদের গৃহ মধ্যে নিয়ে এসে বসতে আসন দিলেন, প্রণাম করছে। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচং পতিতানং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো। এমন সময় বৈষ্ণব বেশধারী প্রভু নারায়ণ বলে উঠল, ঋষিবর, প্রথমতে শুনিলাম তুমি নাকি দয়ালু, অতিথির সেবা দাও, তাই জেনে এই অপরাহ্নকালে তোমাদের বাড়িতে এসেছি, আমাদের সেবার ব্যবস্থা করো। হে বৈষ্ণব ঠাকুরগণ, কৃপা করে যখন এসেছেন আমাকে খানিক সময় ভিক্ষা দিন, নিশ্চয়ই আপনাদের সেবা দেব। গৃহমধ্যে বৈষ্ণবদের বসিয়ে রেখে ঋষিবর মধুমঙ্গলকে ডেকে বলছে, মধু শোন বাবা, বাড়িতে তো কিছুই নেই, বৈষ্ণবগণ এসেছেন, তাদের সেবা দিতে হবে। তাই কি বলছি কি জানিস, আমি ওই সময়টা বৈষ্ণবদের সঙ্গে কথা বলে গত করছি, তুই ওই সময়টা নগরে কিছু ভিক্ষা নিয়ে আয়। তো মাগো, মধুমঙ্গল তো খুব ছোট্ট ছেলে, এর আগে কোনোদিন ভিক্ষায় যায় না, পিতা আদেশ করেছে পালন করতে হবে, তাই তো পিতার আদেশ বলে কথা। তাই কি করেছে না, ভিক্ষার ঝুড়িটি কাঁধে নিয়ে পিতার চরণে প্রণাম করে প্রভুর নাম গাইতে গাইতে চলেছে। অন্তর প্রভু তুমি, প্রভু নারায়ণ, হৃদয়ে ধরিব তোমার যুগল অন্তর প্রভু তুমি, প্রভু নারায়ণ,
প্রভু নারায়ণ হৃদয়ে ধরিব যুগল অন্তর প্রভু তুমি প্রভু নারায়ণ হৃদয়ে ধরিব তোমার যুগল নাহি কিছুই মোর প্রেম পারাবার কি পুজিব বলো কি আছে প্রেম পারাবার কি পুজিব বলো কি আছে দাও হে ভগতি প্রভু হৃদয়ে আমার দাও হে ভক্তি প্রভু হৃদয়ে আমার নয়নের বাড়ি দিয়ে ধোয়াব চরণ মনের বাড়ি দিয়ে ধুয়াব চরণ অন্তর প্রভু তুমি প্রভু নারায়ণ হৃদয় ধরিব তোমার যুগল চরণ হৃদয় ধরিব তোমার যুগল চরণ। এদিকে ভক্ত ভিক্ষায় বেরিয়েছে। এমন সময় প্রভু আমার মায়াকে ডাকলেন, মায়া ওই যে ভক্ত ভিক্ষায় চলেছে, তুমি যাও, ভক্ত যে বাড়িতে ভিক্ষায় যাবে তুমি সেই বাড়ির মাকে ধরবে, ভক্ত যেন ভিক্ষা না পায়। আমি দেখব ভক্ত কেমন করে আমাদের সেবা দেয়। মাগো প্রভুর আদেশে মায়া ভক্তের পশ্চাতে পশ্চাতে চলেছে। মধুমঙ্গলকে একটি বাড়িতে ডাক দিচ্ছে, মা কে আছো ঘরে? মা এই ব্রাহ্মণ সন্তানকে কিছু ভিক্ষা দাও না মা। জানো মা, আমি না আমাদের বাড়িতে বৈষ্ণব ঠাকুর এসেছেন, কিছু ভিক্ষা দাও না মা, আমাদের বাড়িতে যে কিছুই নেই। মায়া কি করেছে না, সেই বাড়ির মাকে ধরেছে। সেই বাড়ির মা একটি লাঠি নিয়ে বেরিয়েছে, বলছে, এই ছেলে যাও, বলছি চলে যাও। নিজেরা খেতে পায় না, আবার বড় ভক্ত হয়েছে, বৈষ্ণব সেবা দেবে। এই বলে মা তাড়িয়ে দিল, ভিক্ষা দিল না। মধুমঙ্গল পাশের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলো, সে বাড়িতেও ভিক্ষা দিল না মা। ভিক্ষা কি করে দেবে গো, ওই যে মায়া লেগে আছে পেছনে। মধুমঙ্গল যমুনার কিনারে এসে বসে বসে কাঁদছে, প্রভু গো আমি শুনেছি তুমি নাকি দয়াল, ভক্তের ভগবান, তাহলে কেন এত ভক্তকে কাঁদাও, এত কষ্ট দাও? আমরা তো তোমার চরণে এক পাত তুলসী না দিয়ে কোনোদিন সেবা করিনি, তাহলে কেন এত বিমুখ, এত কষ্ট দাও, এত কাঁদাও? দয়ালু রে কত লীলা জানো, দয়ালু রে কত লীলা জানো,
সচরাচর তুমি খেলো। কাউকে হাসাও কাউকে কাঁদাও এ বিশ্ব চরাচরে তুমি খেলো। দয়ালু রে কতই লীলা জানো, দয়াল রে কতই লীলা জানো, দয়াল রে কতই নীলাজন যেই মেঘেতে বরিশন হয় সেই মেঘেতে কেন বজ্র হানো। যেই মেঘেতে বরিশন হানো সেই মেঘেতে কেন বজ্র হানো। যেই মেঘেতে বরিশন হয় সেই মেঘেতে কেন বজ্র হানো। যেই মেঘেতে বরিশন হয় সেই মেঘেতে কেন বজ্র হানো। দয়ালু রে কতই লীলা জানো, দয়ালু রে কত লীলা জানো। দয়াল রে কতই নীলা জানো। হঠাৎ মা মধুমঙ্গল মনে মনে চিন্তা করলো, অবন্তী নগরে তো আমি ভিক্ষা পাইনি, এই যে যমুনা, এই যমুনা পার হয়ে যদি আমি মথুরায় যেতে পারি সেখানে নিশ্চয়ই কিছু ভিক্ষা পাবো। তাই ধীরে ধীরে করে যমুনার জলে নাম আর বলছে, মা তুই আমাকে পার করে দে, মা তুই আমাকে পার করে দে। মধুমঙ্গল বহু কষ্টে যমুনা ছাত্রী এপারে গেল। ওপারে মথুরাবাসিনী এক মা যমুনাতে জলের জন্য আসছিল। মধুমঙ্গল ছুটতে গিয়ে সেই মায়ের চরণ জড়ে ধরে বলছে, মা আমাকে কিছু ভিক্ষা দাও না মা, আমাকে কিছু ভিক্ষা দাও না মা, আমাকে কিছু ভিক্ষা দাও। জানো মা, আমাদের বাড়িতে বৈষ্ণব ঠাকুরগণ এসেছেন, তাদের সেবা দেওয়ার জন্য ভিক্ষাই এসেছে, আমাকে কিছু ভিক্ষা দাও না। সেই মা চরণ থেকে তুলে বলছে, হ্যাঁ রে, কাদের ছেলে তুই, কোথা থেকে এসেছিস? মা আমি অবন্তী নগর হইতে এসেছি মা, আমাকে কিছু ভিক্ষা দাও না মা। হ্যাঁ রে, তোর মা বাবা কি এতই নিষ্ঠুর যে এই বয়সে তোকে ভিক্ষায় পাঠিয়েছে? আমার ছেলে হলে তোকে কত সুন্দর করে সাজিয়ে রাখতাম, কত আদর করতাম, তোকে কোনো কষ্ট পেতে দিতাম না। হ্যাঁ দে তোর ভিক্ষার ঝুলিটা আমায়। সেই মা কি করেছে না, ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে চাল ডাল দিয়ে ভিক্ষার ঝুলিটা ভর্তি। ভিক্ষা পেয়ে কত আনন্দ করছে জানো মা। এই ভিক্ষা নিয়ে গিয়ে বাবাকে দিলে বাবা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। আর জানো মা, সারাদিন অনাহারে আছি, এই ভিক্ষা নিয়ে গিয়ে বাবাকে দিলে বাবা বৈষ্ণব সেবা দেবে, তারপর আমরা প্রসাদ পাবো। আমি যাই মা, আমি যাই, তবে তোমার মতো মায়ের চরণে একটা প্রণাম করে যাই। মধুমঙ্গল সেই মায়ের চরণে প্রণাম করে প্রভুর নাম গাইতে গাইতে চলেছে যমুনার দিকে। ওই যে কৃষ্ণ जिनका नाम है तेरा गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है,
कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है, तेरा गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। लुटी लुटी आह लुटी लुटी दोधी माखन खाइयो, ब्रजबाल संगे धेनु चराइयो। लुटी लुटी रोने माखन खाइयो, ब्रजबाल माखन खाइयो। लुटी लुटी आह लुटी लुटी दोधी माखन खाइयो, ब्रजबाल संगे धेनु चराइयो। लुटी लुटी माखन खाइयो, ब्रजबाल संगे धेनु चराइयो। ऐसे प्राण गोपाल को बारंबार प्रणाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम। ऐसे भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। नंद जी पपैया है, यशोदा की मैया है। मैया है, मधुसूदन मैया है। नंद जी पपैया है, यशोदा की मैया है। नंद जी पपैया है, यशोदा की मैया है। ऐसे प्राण गोपाल को बारंबार प्रणाम है, ऐसे भगवान त्रिगुणिताय को गौरी बारंबार प्रभाते प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका नाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका नाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है, बारंबार को नाम है। এদিকে মা ভগবান জানতে পেরেছে যে ভক্ত ভিক্ষা পেয়েছে, তাই কি করেছে না আবার মায়াকে ডাকলেন, মায়া তুমি যাও যমুনার জলে কুর্ম রূপ ধারণ করে বসে থাকবে। ওই যে ভক্ত ভিক্ষা নিয়ে ফিরছে, ভক্ত যমুনা পার হয়ে যেই তোমার মাটিতে পা দিতে যাবে, তুমি তোমার পৃষ্ঠ দেশে